মোবাইল দিয়ে আসলে কি ফ্রিল্যান্সিং করা যায়, আর সেই ফ্রিল্যান্সিং করে কি হাজার হাজার ডলার কামানো যায়? এই সব প্রশ্ন থাকে অনেক বেশি আমার ভিডিওর কমেন্টে। আমার অনেকগুলো ভিডিওর কমেন্টে একটা কমন প্রশ্ন হচ্ছে, আমি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চাই, আমি মোবাইল দিয়ে আউটসোর্সিংয়ের কাজ করতে চাই, আমি মোবাইল ব্যবহার করে কাজ করতে পারবো কিনা, এরকম ধরনের বেশ অনেকগুলো কমেন্ট আমি পেয়েছি। আর তাই চিন্তা করলাম আপনাদের সুবিধার্থে একটা সিরিজ বানাই, মোবাইলে ফ্রিল্যান্সিং। এই সিরিজে আমি প্রত্যেকটা পর্বে একটা একটা করে সেক্টর নিয়ে কথা বলবো, যেই সেক্টরগুলোতে আপনি মোবাইলে ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং আপনার মোবাইল ফোন ব্যবহার করে আপনি ইনকাম করতে পারবেন মার্কিন ডলার। তো চলেন শুরু করা যাক। একেবারে নতুন যারা ফ্রিল্যান্সিং করতে চান, তাদের হাতে কম্পিউটার ডিভাইস না থাকে, ল্যাপটপ না থাকে, তাহলে তারা মোবাইল দিয়েই শুরু করতে পারেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বলতে আমরা যেসব সোশ্যাল মিডিয়াকে চিনি, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এছাড়া আরও যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, সেই প্ল্যাটফর্মগুলোর প্রত্যেকটারই মোবাইল অ্যাপ আছে। সাধারণত এই সেক্টরে যারা কাজ করেন তারা একটা ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এইগুলো ম্যানেজ করে থাকেন, টাইম টু টাইম আপডেট করে থাকেন। এইগুলোতে যদি কেউ রিয়াকশন করে, যদি কোনো কমেন্ট দেয়, সেই কমেন্টের রেসপন্স করেন। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর জন্য সুন্দর সুন্দর পোস্ট ডিজাইন করেন, যেই পোস্টগুলো আবার ডিজাইন করতে পারবেন মোবাইল দিয়েই ক্যানভার মাধ্যমে। তো আপনি চাইলে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যেই কাজটা আছে, এই কাজটা আপনি করতে পারবেন মোবাইল দিয়ে। আর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের এই কাজের জন্য ক্লায়েন্ট পাবেন কোথায়? আপনি চলে যাবেন ফাইবারে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট লিখে সার্চ করবেন, দেখবেন অসংখ্য গিগ আছে ফাইবারে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের। ওই গিগগুলো দেখে আপনি প্রথমে রিসার্চ করবেন যে আপনার আসলে এক্সপার্টিস কি, আপনি আসলে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কোন কোন জায়গাগুলো পারেন বা কোন কোন জায়গাগুলো করতে চান, সেই কাজগুলো, এবং বেসিক্যালি যেগুলো মোবাইল দিয়ে করা যায় আসলে সেই কাজগুলো আপনি সিলেক্ট করবেন। করে আপনি সেই কাজগুলো যদি শেখা না থাকে শিখে নেবেন। এরপরে আপনি ফাইবার বা অন্য যে কোনো মার্কেট প্লেসে ক্লায়েন্ট খুঁজে বের করবেন। ক্লায়েন্ট খুঁজে তারপরে আপনি কাজ নেবেন এবং মোবাইল দিয়ে কাজ শুরু করবেন। এই ছিল আমার আজকের ভিডিওতে। আগামী পর্বে আমরা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার আরও একটি সেক্টর নিয়ে কথা বলবো। সেই ভিডিও দেখতে চাইলে এক্ষুনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।